পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার ক্ষেত্রে যে শ্রেণীর শিক্ষকরা নীরবে, নিষ্ঠার সঙ্গে এবং প্রায় নিঃশব্দে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, তাদের মধ্যে স্যাট, স্টেটের কলেজ টিচার, অধ্যাপকরা নিঃসন্দেহে অগ্রগণ্য। রাজ্যের কলেজগুলির দৈনন্দিন পঠন পাঠনের ভিত্তিভূমি আজ অনেকাংশেই এই অধ্যাপকদের উপর দাঁড়িয়ে আছে। 2019 সালের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। রাজ্যের কলেজগুলিতে কর্মরত অতিথি অধ্যাপক ও কন্ট্রাকচুয়াল অধ্যাপকদের একটি নির্দিষ্ট কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। এরই ফলস্বরূপ 2020 সাল থেকে চালু হয় স্যাট ব্যবস্থা। এই উদ্যোগের আগে কন্ট্রাকচুয়াল অধ্যাপকরা সরকারি নির্দিষ্ট বেতন পেতেন, অথচ অতিথি অধ্যাপকরা শুধুমাত্র ক্লাসপিছু সামান্য পারিশ্রমিকের উপর নির্ভরশীল ছিলেন। এই ভিন্ন ভিন্ন ক্যাটাগরির অস্থায়ী শিক্ষকদের একত্রিত করে সরকার একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে এনে কিছু সীমিত সুযোগ সুবিধাসহ স্যাট অধ্যাপক হিসেবে নিয়োগ করে। শুরুটা আশাব্যঞ্জক হলেও এই ব্যবস্থায় অধিকাংশ অধ্যাপকের মাসিক বেতন নির্ধারিত হয় 20,000 টাকা এবং অল্প সংখ্যক অধ্যাপকের ক্ষেত্রে তা 30,000 টাকার কিছু বেশি। এর ফলে প্রায় 14,000 পরিবার একটি নিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন দেখার সাহস পেয়েছিল। শুরু হয়েছিল এক আনন্দময় ও আশাবাদী যাত্রা। কিন্তু আজ 6 বছর অতিক্রান্ত হওয়ার পর সেই আশার আলো অনেকটাই ম্লান। বর্তমানে অধিকাংশ স্যাট অধ্যাপকের বেতন দাঁড়িয়েছে মাত্র 23,000 টাকার সামান্য বেশি, যা একজন প্রাথমিক শিক্ষকের বেতনের প্রায় অর্ধেক, একজন উচ্চ মাধ্যমিক শিক্ষকের প্রায় 1/3, এবং একই কলেজে একই শ্রেণীকক্ষে পাশাপাশি পড়ানো স্থায়ী অধ্যাপক অধ্যাপিকাদের বেতনের 10 ভাগের 1 ভাগেরও কম। আজ পশ্চিমবঙ্গের বহু কলেজে, বহু বিভাগের একমাত্র ভরসা এই স্যাট অধ্যাপকেরাই। পড়ানো থেকে শুরু করে খাতা দেখা, পরীক্ষার কাজ, প্রশাসনিক নানা দায়িত্ব, সব কাজেই তাঁরা স্বতঃস্ফূর্তভাবে, আনন্দের সঙ্গেই এগিয়ে আসেন। 2026 সালের মুখে দাঁড়িয়ে যখন এই অধ্যাপকদের দিকে তাকানো যায়, তখন সত্যিই মায়া লাগে। এই লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির বাজারে অনেক অধ্যাপককে 100 কিলোমিটার পর্যন্ত দূরত্ব পাড়ি দিয়ে কলেজে আসতে হয়, যেখানে বিদ্যালয়ের শিক্ষকরা অনেক ক্ষেত্রেই বাড়ির কাছাকাছি মিউচুয়াল পোস্টিং সুবিধা পান। সেখানে এই সামান্য বেতনে স্যাট অধ্যাপকদের প্রতিদিন মাইলের পর মাইল যাতায়াত করতে হয়। তবুও এই কষ্টের কথা তাঁরা খুব কমই উচ্চারণ করেন, কারণ কলেজে পৌঁছে ছাত্রছাত্রীদের পড়ানোর মধ্যেই তাঁরা এক ধরনের তৃপ্তি খুঁজে পান। কিন্তু সরকার যদি এখনও এই অধ্যাপকদের কথা না ভাবে, তাহলে ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে বঞ্চনার ইতিহাস লেখা হলে প্রথম সারিতেই থাকবে স্যাট অধ্যাপকদের নাম। কারণ একজন পূর্ণাঙ্গ অধ্যাপক যে সমস্ত কাজ করেন, স্যাট অধ্যাপকেরা সেই একই কাজ করেন, অনেক ক্ষেত্রে তার চেয়েও বেশি কাজ করেন। পশ্চিমবঙ্গ সরকারের কাছে ন্যূনতম দাবি, কাজের গুরুত্ব ও দায়িত্বের কথা বিবেচনা করে স্যাট অধ্যাপকদের ন্যূনতম সম্মানজনক মাসিক বেতন প্রদান করা হোক, যাতে তাঁদের জীবনযাত্রা সামান্য হলেও মর্যাদার সঙ্গে চলে। আমার এই চ্যানেলের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র এবং নানান সামাজিক বিষয় আপনাদের সামনে তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য। এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী সব ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।